أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم قال ثلاث من كن وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله حب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर कुफरों को मिटाया कुफरों को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله محبت जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इची शिरीन नाम शिर शकर्मी खुनद जनम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত ওলামা একরাম, হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত কোরআন পিপাসক, দিন পিপাসক, সম্মানিত দিনী ভাইয়েরা, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, বর্দার অন্তর আড়ালের মুহতারাম মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমাবারে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে সমস্বরে ইমানের আওয়াজকে উঁচু করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কোরআন মাজিদের সূরা মারিয়ামের 21 থেকে 25 নম্বর আয়াতের তাফসীর শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ঘরে আমন্ত্রিত অতিথি করে আমাদেরকে সময়কে অতিবাহিত করার তৌফিক দিলেন। আর একবার হৃদয় দিয়ে, দিল দিয়ে, আবেগে, উচ্ছ্বাসে, মহব্বতে শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যতক্ষণ আমরা তাফসীর শুনবো ততক্ষণ দিল যেন এখানে পড়ে থাকে, আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ, এদিক ওদিকে যেন নজর না যায়। কোরআন শোনার কিছু আদব রয়েছে, এটি আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। এটা পৃথিবীর কোনো উপন্যাসের বই না, অন্য কোনো এরকমভাবে হেলায় খেলাবে এরকম না, এটা আল্লাহ পাকের পবিত্র পাক জবান। বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় বেয়াদবি চলে না, এদিক ওদিকে ঘাড় ঘুরাবেন না, যতক্ষণ পর্যন্ত শুনবেন আমার দিকে তাকায় থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের সামনে কোরআন উপস্থাপন করলে তোমরা দিলের কান দিয়ে শুনবা। দিলের কানের কথা বলছে, এই যে দেহের কান না, দিলের কান দিয়ে শুনবা। যদি শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবো। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের রহমত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সকলেই চাই, সকলেই। তাহলে নিচের দিকে না, এখনো কয়েক ভাই দেখে নিচের দিকে তাকায় রয়েছেন, আমার দিকে ইনশাআল্লাহ। কারণ এখান থেকে কোরআন এবং হাদিসের বৃষ্টিধারা বর্ষণ হবে। আর আপনাদের হৃদয়টা হচ্ছে আখিরাতের জমিন, দিলের কান দিয়ে শুনতে হবে, জমিনের ভিতরে আঘাত করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই যে রূহটাকে সতেজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আল্লাহ পাক যেটি বলছেন ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে তোমরা কোরআন পড়ার শুরুতে শয়তানের ব্যাপারে আশ্রয় চেয়ে নাও আমার কাছে। সকলে পড়েন দিল দিয়ে, হৃদয় দিয়ে, সওয়াব হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন শক্তি, এমন ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি বলেন কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। তিনি যদি বলেন হও,
সাথে সাথে হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? হুজুর বুঝলাম, তাহলে উহুদের যুদ্ধ কেন হইল, বদরের যুদ্ধ কেন হইল, সাহাবীরা কেন এত মার খাইল? সারা পৃথিবীতে মুসলমান অধিকার আদায়ের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে। বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিনে মুসলমানেরা মার খায়, মায়ানমারে মুসলমানরা মার খাইল, কাইটা টুকরো টুকরো বানাইলো। আল্লাহ কোথায় থাকে? যদি আল্লাহ বলে হয়, আর যদি হয়েই যায় সম্মানিত ভাইয়েরা আমার, সেটা তো অবশ্যই সত্যি, কোনো সন্দেহ নাই। কিন্তু এরকম অথরিটি আল্লাহ তাআলা পৃথিবীতে দেন নাই। বান্দা প্রচেষ্টা করবে, চেষ্টা চালাবে, ফয়সালা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে মনে করি ঘরের ভিতরে থাকলে আল্লাহ তাআলা দিবে, অনেকে করে বেশি বেশি করে দোয়া করো, চেষ্টা চালানোর দরকার নাই। এটা একটা ভুল কথা। এই পৃথিবীর ভিতরে আল্লাহর পরে সব থেকে ইজ্জত সম্মান দাম কার বেশি? তো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর পরে দাম কার বেশি? কেউ জানেন না? আলহামদুলিল্লাহ। তো বলেন না কেন? এই পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহর পরে মর্যাদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ হচ্ছেন খালিক, নবী মাখলুক, আল্লাহর সাথে মিলাই দেওয়া যাবে না। বেদাতিরা তো বলে মোহাম্মদ খোদা নেই, খোদা সে জুদা নেই। বলেন নাউজুবিল্লাহ। খোদা না, তবে আল্লাহ থেকে জুদা না। আস্তাগফিরুল্লাহ। তাহলে কেন এরকম বিপদ? সম্মানিত ভাইয়েরা আমার, দোয়া করলে যদি সব কিছু হয়ে যাইত, আল্লাহ যদি এরকম অথরিটি পৃথিবীর ভিতরে রাখতেন, উহুদের ময়দানে আল্লাহর নবী বলতেন, তোমরা দরকার নাই যুদ্ধ করার, দরকার নাই তলোয়ারের, যেহেতু আমি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে, তাহলে আমি দোয়াই করি। কি বলেন, পারতেন কিনা? আল্লাহর নবীর দোয়া এমন ভাবে কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আল্লাহর নবী বলছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালালওয়ান্নিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজের ভিতরে বলছেন, ও আল্লাহ, আমার মনে চায় বাইতুল মুকাদ্দাস থেকে যদি এই কাবাটা খানায় কাবার দিকে যদি হইতো কিবলাটা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করছেন যে আপনি নামাজের ভিতরেই কিবলা ঘুরায় ফেলান। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো দোয়া কবুল হয়। কি কোন? হ্যাঁ, অবশ্যই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সেই নবী উহুদের ময়দানে ছিল না? এই সাহাবা আজমাইনরা ছিল না? সাহাবা আজমাইনরা মানে নাই? আল্লাহর নবীর কি বলেন, মানছে কি মানে নাই? মানছে। ঘটনা কি হইল? উহুদের ময়দানে তাহলে পরাজয় হলো কেন? আল্লাহর নবী বলেছিলেন, যুদ্ধের যে অবস্থায় হোক না কেন, ওই গিরিপথটা ছাড়বা না। মুসলমানদের ভুল বুঝাবুঝি হয়েছিল, তারা মনে করছে যে যুদ্ধে জয় হয়ে গেছে, গিরিপথটা ছেড়ে দিছে। পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ, সে সময় কাফের ছিল, আইসা আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিছে। মিয়া, যে লিডারশিপের কথা যদি একটু এদিক ওদিক হয়, যদি আল্লাহর নবী স্পটে থাকাকালীন সাহাবীরা শহীদ হয়ে যায়, তো আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, কিছু নাই। আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে, এটাই বেশি। কি বলেন, ঠিক না বেঠে? কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহর অনুযায়ী মানতে হবে, নিজের মতো খামখেয়ালি মতো মানলে হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমরা বলে আমিন। প্রসঙ্গে কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে রেফারেন্স দিয়ে একটু ব্যাখ্যা দিলাম। তাহলে আল্লাহ তাআলা বলে কুন, হয়ে যায় ফায়াকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে কুদরতের কারিশমা আজকের এই তাফসীরের সাথে সামঞ্জস্য। আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছিল, এসে হযরত মারিয়াম আলাইহিস সালামকে খুশখবরি দিল। যে কি খুশখবর? যে যখন জিবরাইল আলাইহিস সালাম যুবক আকার ধারণ করলো, কারণ তার মূল চেহারা, আসল চেহারা সামনে যদি উপস্থাপিত হতো, তাহলে প্রিয় হাজরিন, মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে যাইতেন। আল্লাহর নবী ভয় পেয়ে গেছেন। শুরুতে যখন ফার্স্টে যখন এরকমভাবে কোরআন নাজিল হয়, তখন তিনি দৌড় দিছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দিয়ে আবৃত্তি করো। আমি আজকে কি দেখছি, আমার কলিজা এরকমভাবে থরফর করতেছে। জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন, আরে আল্লাহ, তার পা এক জায়গায় মাশরিক, আর এক জায়গায় মাগরিবে, পশ্চিমে এক পা, আর এক জায়গায় আপনার পূর্বে আর এক পা, দক্ষিণে এক, এরকমভাবে হাতের পর্দা আর এক, এরকম হাতের পর্দা হচ্ছে গিয়ে আপনার উত্তরে। পুরোটা যেন জিবরাইলের সে আছে। তিনি ভয় পেয়ে গেলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভয় পেলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভয় পাইয়েন না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোরআনের আয়াত নাজিল হবে। যখন তিনি নাজিল করলেন, প্রথম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, প্রথম পাঁচ আয়াত নাজিল হলো। বললেন যে আপনি পড়েন, বলেন আবি ক্বারিইন, বলে আমি পড়তে পারি না। 3বার পড়ছে। পড়ার পরে যখন জিবরিল আবার পড়ায় দিয়েছেন, সাথে সাথে একসাথে 5 আয়াত আল্লাহর নবী বলছেন মুখস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত জিবরাইল এইবার মারিয়াম আলাইহিস সালামের সামনে এসে হাজির। বলতেছে, সামনে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলো, মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, আমি এক যুবতী মেয়ে, মাত্র 10 বছর, আপনি যদি সামনে আসেন, আল্লাহকে যদি ভয় করেন, তাহলে আপনি দূরে সরে যান। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, যদি আল্লাহকে আপনি ভয় পান, এখান থেকে দূরে সরে যান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি ভয় পায়েন না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছি, দূত আসছি। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আপনাকে একটা পবিত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়লেন, আমার সন্তান কিভাবে হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করতে পারে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি দুশ্চরিত্রাও না, আমার বিয়েও তো হয় নাই, কিভাবে হবে? আমরা এতটুকু পর্যন্ত শুনছিলাম নাকি? এরপরের থেকে আজকের তাফসীর। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম জানায় দিলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এইবার জিবরাইল বললেন, এভাবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান, হুয়া আলাইয়া হায়্যিন, এটা তার জন্য সহজ। বলো সুবহানাল্লাহ। কেন সহজ? আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মাধ্যমে আল্লাহ পাক সন্তান তো দান করেন, এটা একটা পন্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ছাড়াও এই পৃথিবীর ভিতরে সন্তান আল্লাহ তাআলা দিতে পারেন। বলেন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালামের কোনো বাবা ছিল না, মা ছিল না। হাওয়া আলাইহিস সালামের মা ছিল না, বাবা ছিল না। আল্লাহ তাআলা পিতা মাতা ব্যতীত আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন এটা মানুষের জন্য একটা আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতের নিদর্শন হবে। মানুষরা দেখবে স্বামী নাই, কিছু নাই, কোনো কারো স্পর্শ নাই, স্পর্শ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না, আর আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা শিশু বাচ্চা। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর ওয়া কানা আমরাম মাকদিয়া, এটা আজকে না, কাল না, এটা অনেক আগ থেকে 50,000 বছর আগে লৌহে মাহফুজে স্থির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবেই আসবে, এটা আল্লাহ তাআলা আগে থেকেই স্থির করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে তিনি গর্ভবতী হলেন। ফাহামালাতু ফান্তাকাত বিহি মাকানান কাসিয়া, তিনি যখন গর্ভবতী হলেন, ফান্তাবাদাত বিহি, দূরে চলে গেলেন, মাকানান কাসিয়া, বাইতুল মুকাদ্দাস থেকে মরুময় ময়দানে দূরে চলে গেলেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যায় বলেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জামায় ফুঁক দিছে। কিসে ফুঁক দিছে? জামায়। জামা ফুঁক দেওয়ার পরে যখন তিনি জামাটি পরলেন, পরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, কুদরতের কারিশমায় তিনি গর্ভবতী হলেন। এটা একটা উক্তি। আরেকটি হচ্ছে
জিবরাইল আলাইহিস সালাম জামার আস্তিনে, এই জামার আস্তিন আছে না, এখানে ফু দিয়েছে। তাহলে কি দুইটা ব্যাপার হলো। আর একটা আছে, কোনো তত্ত্বজ্ঞানী বলছেন যে মরিয়ম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়েছিলেন। কেউ বলছে মুখে ফু দিছে, কেউ আবার বলেছেন দূর থেকে ফু দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন এটি 1 ঘন্টায় সম্পূর্ণ হয়েছে, এটা একটা উক্তি। মুকাতিল ইবনে সুলাইমান বলছেন যে 3 ঘন্টা হয়েছে। প্রথম ঘন্টায় তিনি, খেয়াল করে শুনতে হবে, গর্ভবতী হয়েছে। দ্বিতীয় ঘন্টায় আকৃতি তার পরিবর্তন হয়েছে একের পর এক। আর তৃতীয় ঘন্টায় তিনি সন্তান প্রসব করেছেন। এই এক একজন এক একটা উক্তি দিয়েছেন। তবে বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে তার বয়স যখন 10 বছর ছিল। কত বছর? 10 বছর। আজকে পুলিশ নামের এক কুলাঙ্গার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছেন, আউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর চরিত্রকে নিয়ে কথা বলছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ের উকিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এই ব্যাপারটি করেছেন। তিনি যে সৎ চরিত্রবান এটি সাক্ষী দিয়েছেন আল্লাহ আয়াত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। আর সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির ব্যাপারে কথা বলে, কতটা অধঃপতন হইলে এই কথা বলতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা আমার, বাইতুল মুকাদ্দাসে হযরত মারিয়াম আলাইহিস সালাম, আপনি তো আগে শুনছেন, মারিয়াম আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের বংশধর। তার পিতার নাম ছিল ইমরান। এগুলো খেয়াল রাখতে হবে, তাহলে তাফসির মনে থাকবে ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের ভাইরা ইমরান। জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের খালু। তিনি মাঝে মাঝে দেখতেন বিস্ময়কর অবস্থা, আল্লাহ পাকের কুদরত দেখতেন। এখন আমের মৌসুম না, আমের ফল আইসা হাজির হয়ে যাইত সুস্বাদু। কাঁঠালের মৌসুম না, কাঁঠাল এসে হাজির হয়ে যাইত। আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে দূরে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আগে থেকে নিয়ত করেছেন, আল্লাহ আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি তোমার খাদেমা হিসাবে কবুল করব। আল্লাহ দিয়েছেন তো মেয়ে, আর কি করবে, নিয়ত করেছে, মানত করেছে, বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে তিনি দিয়ে দিলেন যে আমি যেটি মানত করেছি এটি। আল্লাহ পাক তো কুদরতের কারিশমা কিভাবে করবেন, তার ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। এজন্য মসজিদে যারা খেদমত করে, মসজিদে যারা ঝাড়মোছ করে, মসজিদের যারা দায়িত্বশীল, তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে এই পৃথিবীর ভিতরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দায়িত্বশীল বানালেন, তাদের 1 নম্বর দায়িত্ব ঈমান আনবে আল্লাহর উপরে। মান আমানা বিল্লাহ, কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে তারা, যারা মসজিদের দায়িত্বশীল হবে, মসজিদ কমিটি যারা। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যাকাত দিবে তারা। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় পাবে পৃথিবীর সকল মানুষের থেকে। কাকে বেশি? আমার কথা না কোরআনের কথা? বলে আমার কথা না কোরআনের কথা? কিন্তু তারপরে তো অনেক জায়গায়, আমি এখানে কথা বলতেছি না, ফোনে আইসা কয় বা কানে কানে কয়, হুজুর এই আলোচনা কইরেন না আজকে, উপর থেকে ফোন আইছে, অসুবিধা আছে হুজুর। এখন এরা কি জনগণকে ভয় পাবে? বলেন হ্যাঁ হোসেন না কামিয়া, দুনিয়ার মানুষকে ভয় পাবে? ভয় পাবে কাকে? ওয়ালাম ইয়াখশা, কোরআনের কথা বলতেছি নাকি আমি বানোয়াটি বলতেছি? আল্লাহ বলছেন। তাহলে মসজিদে যারা দায়িত্বশীল, আল্লাহ পাক তাদের ইজ্জত সম্মান বাড়াই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত মারিয়াম আলাইহিস সালাম তৎকালীন সময়ের ভিতরে তার সাথে ওই যে বাইতুল মুকাদ্দাস যিনি আরেকজন খেদমত গুজার ছিলেন, তার নাম হচ্ছে ইউসুফ নাজ্জার। ইউসুফ নাজ্জার বুঝতে পারলেন মেয়েদের যদি একটাও সমস্যা হয়, অসুবিধা হয়, মেয়েরা যদি প্রেগনেন্ট হয়, অনেকেই এরকমভাবে বুঝতে পারে বিভিন্ন রকমের আকার ইঙ্গিতে, বমি বমি ভাব হয় বা অন্য কোনো। কি হইল? কি শুরু করছো তুমি? কোরআনের এটা তাফসির করতেছো, শুরু থেকে দেখতেছি তুমি কথা বলতেছো।
প্রিয় হাজিরিন, মেয়েদের যে একটা সমস্যা হয়, এটা অনেকেই যখন বুঝে, যখন প্রেগনেন্ট যখন হয় তখন বোঝা যায়। কি বলেন, বুঝে না আশেপাশের মেয়েরা? বা ঘরের স্বামী থাকলে সেও বুঝে, আত্মীয় স্বজন কেউ বুঝে। হযরত ইউসুফ নাজ্জার তিনি ইঙ্গিত করলেন ইশারা দিয়ে, ইঙ্গিতে হযরত মারিয়াম আলাইহিস সালাম বুঝে ফেললেন কিসে কি বলতে চায়। হযরত মারিয়াম আলাইহিস সালাম ইউসুফ নাজ্জারকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদী, তিনি মুবদি, তিনি মুঈদ। এই পৃথিবীর কোনো নমুনা আল্লাহর কাছে ছিল না, আল্লাহ তাআলা নমুনা ছাড়া বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পানি ছিল না, পানির নমুনা ছাড়া পানি বানাইছেন। গাছ ছিল না, নমুনা ছাড়া গাছ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত প্রাণী বানাইলেন, তার কোনো নমুনা ছিল না। মানুষ বানাইছেন, মানুষের কোনো নমুনা আল্লাহর কাছে ছিল না, আল্লাহ তাআলা বানাইছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, কোনো কিছু প্রয়োজন হয় না। ফসল ছিল না, ফসল দিয়েছেন আল্লাহ। পানি ছিল না, পানি দিয়েছেন আল্লাহ। বৃষ্টি ছিল না, বৃষ্টি দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বানাইছেন, হযরত হাওয়াকে বানাইছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন পারবেন না? ইউসুফ নাজ্জার বুঝলেন, নিশ্চিত হয়ে গেলেন, উপলব্ধি করলেন, এটা কোনো দুনিয়ার কোনো খেয়াল না, এটা হচ্ছে অদৃশ্য জগতের একমাত্র কারিশমা, আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার এক কুদরত। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নাজ্জার চুপ থাকলেন। ফাজাআল মাখাত ইলা জিসইন নাখলা। এরপর যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম, যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে সুসংবাদ দিলেন, মারিয়াম আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে দূরে চলে গেলেন। কারণ প্রেগনেন্ট অবস্থা, মানুষ জানি আমাকে কি বলে বৎসনা দেয়, চিন্তা করতেছে মনে মনে, আমার তো কোনো চিন্তা না। এর জন্য ভাইয়েরা আমার, আমরা যারা মুসলমান, আমাদেরকে ইসলামের সম্মান রাখতে হবে। আমার মাথায় যদি টুপি থাকে, আমি যদি তাবলিগওয়ালা হই, আল্লাহওয়ালা হই, দিনদারওয়ালা হই, কাফের বেঈমান মুশরিক অন্য আওয়ামুন নাসের মতো আমার চলাফেরা চলবে না। আমার মুখে দাড়ি, আমার মাথায় টুপি, তিন রাস্তার মোড়ে আমি দাঁড়ায়া সিগারেট খাইতে পারবো না। বলেন ঠিক না বেঠিক? তাহলে মানুষ বলবে মাথায় টুপি আছে, দাড়ি আছে, ওই যে দেখো করে কি, ঠিক কিনা জোরে বলে। মাথায় টুপি আছে, দাড়ি আছে, আল্লাহওয়ালা আমি, মানুষ জানে আমি ইসলামের এক প্রাণ মানুষ, ইসলামের একজন আমি। কিন্তু আমি যদি মানুষকে গালাগালি করি, বকাবকি করি, এটা আমার দ্বারা শোভা পায় না। বলেন না ঠিক না বেঠি? মারিয়াম আলাইহিস সালাম কাঁদতেছে, আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, হে মাবুদ, আমার জন্য ইসলামের কোনো বদনাম হয় কিনা, আল্লাহ তাআলা মানুষ খারাপ বলে কিনা। কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব, সকল দায়িত্ব, রেসপন্সিবিলিটি নিয়েছেন কে? আল্লাহ যদি নিয়ে থাকে আর কোনো ভয় আছে নাকি? আর কোনো চিন্তা আছে নাকি? জোরে বলেন। কোনো চিন্তা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এখন তিনি বলতেছেন, ও আল্লাহ, চরম যন্ত্রণা শুরু হয়ে গেছে। কারণ সম্মানিত ভাইয়েরা আমার, যন্ত্রণা ছাড়াও কিন্তু হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিলেন কেন? প্রসবের একটা বেদনা আছে। প্রসবের বেদনা মাদেরকে কেন দেন? মা দেখবেন এরকমভাবে সন্তান যখন বড় হয়ে যায়, চোখের পানি সেইরা বলে মাঝে মাঝে, তোর বাবা গেছিল অফিসে, পেটের ভিতরে ছিল, কত কষ্ট করে তোরে মানুষ করছি, খাবার ঠিক মতো ছিল না, নিজে না খাইয়া খাওয়াইস। তুই যখন হবি খাইতে পারতাম না, অনেক কষ্ট করে, মনে হয় নার্সরা বলছে আমি মনে হয় বিদায় হয়ে যাব। কারণ প্রসবের বেদনা পেয়ে একটা যেন মৃত্যুর যন্ত্রণার মতো। বলেন ঠিক না বেঠি? এজন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী তো বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নূর নবীজির কথা যেন সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন মানে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, ব্যথা শুরু হয়ে গেল। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে চলে গেলেন মরুময় ময়দানে, কেউ যেন না দেখে। অনেক দূর, প্রায় 8 কিলোমিটার দূরে একা একা হাইটা গেছে, প্রেগনেন্ট ব্যথা অবস্থায় হাইটা গেছে। আর তিনি বলতেছেন, ওয়ালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, হায় আফসোস, আমি যদি মইরা যাইতাম, আমি যদি শেষ হয়ে যাইতাম, আমি যদি এরকমভাবে ধ্বংস হয়ে যাইতাম। ইসলামের ভিতরে এটা তো জায়েজ নাই, যেরকমভাবে নিজে নিজে মৃত্যু কামনা করবেন। মারিয়াম আলাইহিস সালাম, তাফসীরকার মুফাসসির যারা ছিল তারা বলেছেন, নিজে নিজে মৃত্যু তো এর জন্য কামনা করে নাই,
তিনি কামনা করছেন, আয় আল্লাহ, এই অবস্থায় মানুষ আমাকে কটাক্ষ করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। কি ঠাট্টা করবে? বাইতুল মুকাদ্দাসে খেদমত করছে, খেদমতওয়ালি, এখন কাল লাগে জানি ফেট বাজাইছে। কত দেখছি এরকম, যাচাই ছাড়াই শুরু হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন? আমগো তো কম কয় না, অমুক ইমাম সাহেব, অমুক খতিব সাহেব, নিজের ভিতরে দোষের অভাব নাই, কিছু ফাইলেই আন্তাজি শুনলেই বাস শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এর জন্য তিনি ওই চিন্তায় বলছে, আল্লাহ যদি আমি মারা যাইতাম, যদি আমি শেষ হয়ে যাইতাম। এরা অনেকেই বলছে, সাহাবীরাও বলেছে, যাদের জন্য সম্মানিত ভাইয়েরা আমার এরকমভাবে সাহাবাত মাইন্ডাও বলছে, হযরত আবু বকর, আলী জান্নাতের সার্টিফিকেট পাওয়া বলছে, আমি যদি ঘাস হইতাম আমাকে খেয়ে ফেলতো গেলে, আমি যদি এরকম মাটি হইতাম আমাকে যদি আমার মা প্রসব না করতো। জাহান্নামের ভয়ে তারা এই ধরনের কথা বলছে, জান্নাতের সার্টিফিকেট পাইয়াও। আর আমাদের তো খবরই নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সমাজের লোকেরা আপত্তিকর মন্তব্য করতে লাগলো হযরত মারিয়াম আলাইহিস সালামকে দেখে। বিভিন্ন রকমের কথাবার্তা এরকমভাবে বলতেছে। মারিয়াম আলাইহিস সালাম তিনি দূর দূরান্ত চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, মারিয়াম আলাইহিস সালাম তিনি মনে করেছেন দ্বীনের কোনো ক্ষতি হবে, এই আশঙ্কা করছিলেন। এর জন্য তিনি বলতেছিলেন, সম্মানিত ভাইয়েরা আমার, যখন তিনি উঁচা এক টিলায় গেলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ফানাদাহা ডাক দিলেন আর বলতেছেন, মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। চিন্তার কোনো কারণ নাই ও মারিয়াম, কেন তুমি চিন্তা করতেছো? মিন তাহতিহা, নিচ থেকে বলতেছে, আল্লাহ তাহজানি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। তোমার সাথে কে আছে? আল্লাহ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি, কাদাতা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে মারিয়াম আলাইহিস সালাম তিনি বড় একটি ডিলার উপরে ছিলেন। হযরত জিবরাইল মানবরূপী হয়ে আয়েশা নিচ থেকে তিনি বলছেন যে তোমার কোনো চিন্তা নাই। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার প্রতিপালক এই ব্যাপারটি সম্পূর্ণভাবে দেখবেন। তাহতাকি সারিয়া, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। তোমার পায়ের পাশে দেখো ঝর্ণা প্রবাহিত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। তুমি পানি খাওয়া শুরু করো। দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যখন এরকমভাবে জিবরাইলের কথা শুনলেন, কথা শুনে তিনি যখন এরকমভাবে দেখলেন পায়ের পাশে ঝর্ণা প্রবাহিত হলো, তিনি পানি পান করলেন। ওই অবস্থায় কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এইবার হযরত জিবরাইল বললেন, মারিয়াম, ওই গাছের নিচে তুমি যাও। মারিয়াম আলাইহিস সালাম দেখলেন যে মনোময় বয়দান একটু ছায়া দরকার। একটা গাছ, খেজুর গাছ, কিন্তু মরা গাছ। ওই মরা গাছের ভিতরে কোনো পাতা নাই, কিচ্ছু নাই, মরে আছে এরকমভাবে। যখন মারিয়াম আলাইহিস সালাম গাছের নিচে বসলেন, পুরো গাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাজা জীবিত করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াহুজ্জি ইলাইকি বিজযিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আর হযরত জিবরাইল বললেন, ওই যে উপরের দিকে তাকান। গাছটা সাথে সাথে বড় হইল, জীবিত হইল, তাজা হয়ে গেল গাছটা, সাথে সাথে ফল দিয়ে দিলেন আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ফল দিয়েছেন কে? আল্লাহ। ফল দিয়ে দিলেন আল্লাহ। এই বলে বললাম, মারিয়াম, আপনি একটু খেজুর গাছের ডাল দিয়ে একটু একটু লাড়া দেন, এক হাত দিয়ে একটু নাড়া দেন। নাড়া দেওয়ার সাথে সাথে হযরত মারিয়ামের কোলে আল্লাহ পাকের কুদরতের কারিশমা, বড় বড় খেজুর এক এক করে পড়া শুরু করলো, বলেন সুবহানাল্লাহ। 7-8 কিলোমিটার দৌড়ে আসছে প্রেগনেন্ট অবস্থায়, ক্ষুধা, খেজুর খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামের ক্ষুধা নিবৃত করায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। যাদের স্ত্রী প্রেগনেন্ট হবে খেজুরের আমল করবেন, খেজুর খাওয়াবেন, নারিকেল খাওয়াবেন, ফল ফলাদি বেশি করে খাওয়াবেন, হ্যাঁ, সন্তান সুন্দর হবে ইনশাআল্লাহ। খেজুর খাওয়াবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ, ভালো খেজুর খাওয়াবেন, এই আমলটা করবেন ইনশাআল্লাহ।
প্রিয় হাজিরিন, তিনি চরম যন্ত্রণা, খেজুর খাইলেন, মনে মনে চিন্তা করলেন এখন আমার অবস্থা কি হবে। তিনি মৃত্যু কেন কামনা করলেন? ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে একটা পাখিকে দেখলেন গাছে উঠতেছে, আবার এরকমভাবে নামতেছে। আবু বকর বললেন, ও পাখি, তুমি গাছে উঠতেছো আবার নামতেছো, রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলা করছে, তোমার কোনো চিন্তাও নাই, হিসাব নাই। আমি যদি তোমার মতো পাখি হইতাম আমার কোনো চিন্তা থাকতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী বলছেন, আমি যদি আলী না হইয়া যদি আমি সাধারণভাবে ঘাস হইতাম, উদ্ভিদ হইতাম, গরু আমাকে খাইয়া শেষ করে দিত, আমার কোনো হিসাব টিসাব লাগতো না। চিন্তা করে দেখেন, নবীজির জামাতা, একদিক দিয়ে আল্লাহর রাসূলের জামাই আসাদুল্লাহ আল গালিব, আর এক দিক দিয়ে সম্মানিত ভাইয়েরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সর্দারিনীর হাজবেন্ড। হযরত আলী আশারায়ে মুবাশশারের একজন, তিনি যদি এরকমভাবে জান্নাতের সার্টিফিকেট পায়া যদি বলে, ও আল্লাহ, আমি যদি ঘাস হয়ে যাইতাম তাহলে আমাদের কি বলা উচিত? চিন্তা করার বিষয় যে আমাদের কি বলা উচিত। সম্মানিত ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠের তাসবিহ পড়তেছেন, এক এক করে এরকমভাবে পড়তেছেন আর বলতেছেন, আমাকে যদি আল্লাহ তুমি আমাকে মানুষ না বানাইয়া তুমি যদি তাসবিহ এরকমভাবে কাঠ দিয়ে বানাইতা, আমারে মানুষ আমাকে পড়তো, আমি সেখানেই শেষ হয়ে যেতাম, আমার হিসাব লাগতো না। সম্মানিত ভাইয়ারা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামালের যুদ্ধের দিনে বলছিল, ও আল্লাহ, 20 বছর আগে যদি আমার মৃত্যু হয়ে যাইতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, আমার মা যদি আমার জন্মই না দিত। দুনিয়াতে বয়া যদি এরকম তাদের পেরেশানি থাকে পরকালের জন্য, ভাইয়েরা আমার, হাসরের মাঠে তাহলে আমাদের কি অবস্থা হবে, হিসাব আমার কাছে। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াউযিলাইকি বিজিজিন নাখলা তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, তাহলে ওটা যেভাবে বলছে দ্বীনের হেফাজতের জন্যে, নিজেকে বাঁচানোর জন্য তিনি বলেন নাই। মারিয়াম আলাইহিস সালাম বলছেন, যদি আমার মৃত্যু হইতো, কারণ কি, আমার জন্য দ্বীনের জন্য কোনো ক্ষতি না হয়। এটা আজকের তাফসীরের চরম শিক্ষা। আমি যদি মুসলমান হই, আমি মুসলমানের মতো আমার ব্যবহার হতে হবে, ইহুদি নাসারা খ্রিস্টানের মতো হলে হবে না। আমার চলাফেরা, আমার পোশাক আশাক মুসলমানের মতো হইতে হবে। আমার জন্য ইসলামের কোনো বদনাম যেন না হয়। কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর নবী যদি বলে আমার সুন্নাতের, তোমার মাধ্যমে সুন্নাতের একটা ক্ষতি হয়ে গেছে, তাহলে কিন্তু আর উপায় নাই। এর জন্য ভাইয়েরা আমার, মারিয়াম আলাইহিস সালাম জন্য চিন্তা করছেন, ও আল্লাহ, আমার জন্য যদি দ্বীনের কোনো ক্ষতি হয়, এর থেকে তো আমার মরাই ভালো।